ঘটনাটা বলার কারণ হলো কি, অবশ্যই সে উদ্দেশ্য আছে, আছে না নাই? শিক্ষণীয় কিছু কথা আছে। মা বাবার দোয়ায় জান্নাত পাওয়া যায়, কথা বলেন ঠিক না বেঠিক? আবার দেখেন, কাঠুরিয়া কাঠ ফারাচ্ছে, ওখানে মুসা নবী দেখলেন স্টিমার টলার বন্ধ, নদী পার হইতে পারতেছে না, এখন কিভাবে পার হবে? কাঠুরিয়ার দোয়ায় দেখেন একটা জীবিত গাছ ভাঙলো, ভাঙার পর আবার কি কাঠ হলো, তক্তা হলো, তক্তা হওয়ার পর আবার কি টলার স্টিমার তৈরি হলো। বলেন সুবহানাল্লাহ। কার দোয়ায়? মায়ের দোয়ায়। আলোচনা শুধু আপনারা শোনেন বা কলটা ঢুকি যায়, শোনা উঠলে শুনি যায়, মনে রাখতে হবে। আমার বন্ধুগণ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। বলে আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, তোমাদের কথা দ্বারা, তোমাদের ব্যবহার দ্বারা তোমাদের পিতা মাতা যেন কষ্ট না পায়। কার কথা? পিতা মাতা ইহসান করতে হবে, কথা বলেন ঠিক না বেঠিক? অনুরূপ ভাবে মূসা আলাইহিস সালাম যখন অনামিকা নদীর কাছে গেলেন, দেখতেছে সমস্ত টলার গুলা বন্ধ, নৌকা গুলা চলতেছে না। চিন্তা করলো আমি কিভাবে পার হব, এখানে তো কোনো আর পারার কোনো বুদ্ধি নাই, পারাপারের কোনো ব্যবস্থা নাই, কিভাবে পার হব? এমত অবস্থায় দেখতেছে একটা কাঠুরিয়া কাঠ ফারাসি, এমত অবস্থা বলতেছে, ভাই আমি যে নদী পার হব, আমাকে যাইতে হবে, আমার খুবই প্রয়োজন আছে, ও পাশে যাইতে হবে। নৌকা গুলা চলতেছে না কেন, বন্ধ কেন? কাঠুরিয়া বলল, ভাই আজকে ওরা হরতাল ডাকছে, অবরোধ ডাকছে, এই জন্য ওরা নৌকা গুলার মধ্যে, ট্রলার গুলোর মধ্যে তালা দিয়ে তারা বাসায় চলে গিয়েছে। তখন মূসা নবী বলল, ভাই আমাকে একটু ব্যবস্থা করে দেন, আমাকে যাইতে হবে। কি জন্য যাবে বলেন তো? কি জন্য? কসাইয়ের সাথে সাক্ষাৎ করার জন্য। ভাই মুসলমান, আমি তো অবস্থায় কাঠুরিয়া বলল, ভাই ব্যবস্থা আমি কিভাবে করব? অন্য কোনোভাবে আপনি তো যাইতেও পারবেন না। আমি তো অবস্থায় মূসা আলাইহিস সালাম বললেন, ভাই আপনি একটু ব্যবস্থা করে দেন। আমার তো অবস্থায় কাঠুরিয়া কি করলো, সিজদায় পড়ে আল্লাহর কাছে যখন কান্নাকাটি করলো, আল্লাহ তোমার এই মুসাফির পার হবে, একটু আপনি ব্যবস্থা করে দেন। যখন কাঠুরিয়া দোয়া করেছে, সঙ্গে সঙ্গে জীবন্ত গাছ একটা পড়ে গিয়ে সঙ্গে সঙ্গে তক্তা হয়ে স্টিমার হয়েছে। বলেন সুবহানাল্লাহ। এই দৃশ্য দেখার পর মূসা নবীর মাথায় আর মাথা নাই। কারণটা কি? কাঠুরিয়া দোয়া করলো, সঙ্গে সঙ্গে একটা জীবন্ত গাছ পড়ে আবার তক্তা হলো, তক্তা হওয়ার পর আবার কি একটা টলার তৈরি হলো। এটা কি চারটিখানি কথা? মূসা নবী বলল, ভাই আপনারা আসল পরিচয় কি জানার দরকার আছে না নাই? হ্যাঁ, আসল পরিচয় কি? তখন ওই কাঠুরিয়া বলল, ভাই আমি হলাম সাধারণ মানুষ, আমি জঙ্গলের মধ্যে কাঠ কাটি বাজারে বিক্রি করি, এই আমার ব্যবস্থা, এই আমার সংসার। এখন তখন মূসা নবী বললেন, না আপনি কোনো আমল করেন ব্যক্তিগত? না ভাই আমি কোনো ব্যক্তিগত আমল করি না। আপনি যে দোয়া করলেন, দোয়া করার সঙ্গে সঙ্গে কিভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করলেন। একটা জীবন্ত গাছকে ফেলে দিয়ে আবার তক্তা বানানোর পর আবার টলার
যার তার দোয়ায় দোয়ায় হবে না, হবে কি বলেন তো? এমন তো অবস্থায় কাঠুরিয়া বলল, ভাই এটা আমার মায়ের দোয়া। কার দোয়া? মায়ের দোয়া। এমন তো অবস্থায় বলে, আপনার মা কি দোয়া করেছেন, কি জন্য করেছেন? বলে, ভাই শোন, আমি বললাম গরিব মানুষ, আমার মা আমাকে বললো একদিন, বাবারে আমাকে আনার ফল খাইতে খুব ইচ্ছা করতেছে। তখন আমি মাকে বললাম, মা এটা তো সেজেন না, আনসেজেন। বলেন তো আনসেজেনের ফল কি পাওয়া যায় অ্যাভেল? হ্যাঁ। এমন তো অবস্থায় কাঠুরিয়া বলল, মা যেহেতু আপনি খাইতে চাইছেন, অবশ্যই অবশ্যই আমি যদি কোথায় দেখা পাই অবশ্যই তোমার জন্য নিয়ে আসবো, চিন্তা করো না, আমার জন্য দোয়া করো। এমন তো অবস্থায় আমি বাজারের মধ্যে পাইলাম ফলটা নেওয়ার পর যখন আমি মায়ের হাতে দিলাম, মা এমন খুশি হয়ে গেল, খুশি হয়ে আল্লাহর কাছে দুখানা হাত করে বলল, আল্লাহ, আমি আমার সন্তানের উপর রাজি আছি, খুশি আছি। আমার সন্তান যদি কোনোদিন তোমার কাছ থেকে দুখানা হাত তুলে কোনো কিছু চায়, ও আল্লাহ, তুমি আমার সন্তানের হাত ফেরত দিও না। বলেন সুবহানাল্লাহ। তাহলে মায়ের দোয়ার দরকার আছে না নাই?